বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো আজকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি ভালো লাগবে। তো এখানে আমরা আজকে গায়ে হলুদে ছেলেদের বাসায় এসেছি। তো রেডি হয়ে মানে লেগুনা করে আসলাম আর কি সামনেই, তাই আর অন্য কিছু নিইনি, লেগুনা নিয়ে সবাই চলে আসছি। আর মানুষ খুবই কম, তো এই জন্যে তো এখানে ছেলেদের বাসায় আসলাম। আসার পরে দেখছি ওনারা ছেলেদের বাড়ির যে লোক তারা ছেলেকে গায়ে হলুদ দিচ্ছে। তো এখানে আর কি আমরা তো হঠাৎ করে চলে গেছি। হঠাৎ করে বলতে ওনারা জানতো যে আমরা যাব, কিন্তু মানে কখন যাব সেটা আর কি জানতো না। তো এখানে তারা আমাদেরকে সিট করে দিচ্ছে বসার জন্য। তো দেন আমরা এখন বসবো। তো বসলাম, সবাই মিলে বসে গল্প করছি। মানে যেহেতু প্রচুর বৃষ্টি ছিল বিয়েতে, তাই সবাই আর কি ভিতরে যার যতটুকু জায়গা ছিল ওইটুক দিয়ে কাজ চালিয়েছে আর কি। আমরা যেরকম কালকে দেখেছেন আপনারা আমাদের বাড়ির যে গায়ে হলুদটা ওইটা আমরা ঘরে করেছি, তো ওরাও যে ওদের গাড়ি পার্কিংয়ের একটা জায়গা ওইখানে করেছে আর কি। তো এই তো বৃষ্টি এসে সবই হজবরল করে দিয়েছে, তবুও যতটুকু পেরেছি আনন্দ করেছি, মানে নসিবে যতটুকু ছিল হয়েছে। তো আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে ততটুকুতেই আমরা সন্তুষ্ট। আর এইখানে আমরা যেহেতু অনেকটা রাতেই গিয়েছি, তো ওনারা প্রায় ওনাদের বাসার যে লোকজন ওরা সবাই খেয়ে ফেলেছে। এখন আমরা আর কি খাবো, এই জন্য আমাদের উপরে নিয়ে আসলো। এটা আর কি আসলে ওর বড় বোন, যে মানে ছেলের যে বড় বোন, ওনাদের বাসায় করেছে। যদিও আর কি ছেলেদের বাসা আর বোনের বাসা এক জায়গায়, তো এই যে ওদের বাসার স্পেসটা একটু বড়, তাই এখানে করা আর কি। তো আমরা উপরে চলে আসলাম। এখন এই যে বড় আপা, উনি বাসন্তী কালার যে থ্রি পিস পরেছে উনি। তো সবাই আসলে শেষ বিয়ে, ওনার ভাই, এটা ছোট ভাই, আর আমাদেরও ছোট বোন। তো ওনাদেরও শেষ বিয়ে আর আমাদেরও শেষ বিয়ে। তো সবাই মনে যতটুকু শখ ছিল পূরণ করেছে। অসুস্থ শরীর নিয়েও মানে কেউ পিছিয়ে থাকেনি, আর আমার বাচ্চা কাচ্চা নিয়েও আমি পিছিয়ে থাকিনি, কারণ বিয়ে গেলেই তো চলে গেল আর কি। তো এখানে আমরা খাবার খাওয়া শুরু করে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা চলে গেলাম যে ছেলেদের বাসা ওইখানে। মানে আমরা তো দেখেছি, কিন্তু আমাদের যে রিলেটিভরা গিয়েছে তারা তো আর দেখেনি। তো ওনারা বলল যে বোনের বাসা তো দেখলাম, এখানে অনুষ্ঠানটা হচ্ছে, কিন্তু যে ছেলের বাসাটা দেখতে চাই, কারণ আর নাও আসতে পারি, তো এই জন্য নিয়ে যাচ্ছি আমরা। তো এই তো ছেলেদের বাসায় এসে পড়েছি। তো যদিও এই বাসায় কেউই নেই, একেবারে ফাঁকা বাড়ি, তো তবুও ওরা দেখতে চায়, এই জন্য নিয়ে আসলাম আর কি। তো এইখানে সবাই দেখবে এখন। দেখা বলতে কিছুই নাই। আমরা তেমন আহামরি যে বড় লোক দেখে বিয়ে দেব এরকম একটা মানে মেন্টালিটি সবারই মানে থাকে। যদিও মানে আমার যে বাবা মা ওনাদের আর কি এসব দিক দিয়ে একটু চাহিদা কমই, মানে ভালো খুঁজে, যে ভালো হলে আর কিছুই লাগে না, সব কিছু কম্প্রোমাইজ করা যায়, কিন্তু খারাপ মানুষের সাথে সংসার করা যায় না। তো এই যে সবাই দেখছে, এইগুলো আমাদের বাসা থেকে দেওয়া হয়েছে আমার বোনকে। তো খুবই এলোমেলো, যেহেতু এখন এই ঘরে কেউ মানে বউ তো আর এখন আসবে না, আর ওনারা আরেক বাসায় অনুষ্ঠান করছে, তো এই জন্য একটু এলোমেলোই। আর এইখানে একজন ঘুমাচ্ছে, বয়স্ক মানুষ। তো এই সোফাটাও আমাদেরই দেওয়া। তো সবাই দেখে বলল যে না, মোটামুটি সুন্দর বলতে সবাই বলছে যে অনেক সিম্পল হয়ে গেছে। আসলে সিম্পল বলতে আমার বোন, ছোট বোন, ও সিম্পল জিনিস পছন্দ, তো ওর পছন্দেতেই নেওয়া। তো এই তো সবাই দেখে বলল যে না, একটা ছেলে, আলহামদুলিল্লাহ ভালোই, বাদ বাকি আল্লাহ ভরসা। তো যাই হোক, এখানে এখন আমরা ছেলেকে গায়ে হলুদ দেওয়ার পালা। তো এখানে আস্তে আস্তে আমরা এখন সবাই গায়ে হলুদ দিব ছেলেকে।
তো আপনারা দেখতে থাকুন, আমাদের পাশেই থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এইখানে আমি আপনাদের মাঝে একটা কথা শেয়ার করি, সেটা হলো যে ছেলে মানে সবাইকে যে খাইয়ে দিচ্ছে অনেক বড় বড় করে পিস নিচ্ছে যাতে বড় একটা হা করতে হয়। তো ছেলে মানে আমাদের সাথে দুষ্টামি করছে নাকি আমি জানি না, কিন্তু এই জিনিসটা আর কি খুবই একটা হাস্যকর, যেহেতু আমরা মেয়েরা সেজে গুজে থাকলে ভালো করে মানে পেটে ক্ষুধা রাখবো, তবুও তেমন করে ভালো করে মন দিয়ে খাবো না। তো ওই জায়গায় বড় বড় পিস দিচ্ছে, আমরা মানে খেতে গিয়ে হিমশিম খাচ্ছিলাম। তো এই জিনিসটাও বেশ একটা মানে হাস্যকরই লেগেছে আর কি, মজার ব্যাপারটা। উনিও আর কি আমাদের সাথে একটু ফাইজলামো করার চেষ্টা করেছে। তো যাই হোক, দোয়া করবেন সবাই যাতে এইভাবেই হাসি মজায় জীবনটা পার করতে পারি। তিনটা বোন আমরা, কখনো যাতে কোনো কিছু নিয়ে ভেজাল না হয়। মনোমালিন্য থাকবেই, কোনো কিছু নিয়ে যদি মনোমালিন্য হয় আমরা জানি ওইটাকে কাটিয়ে আবার তিন বোন এক হয়ে থাকতে পারি। আমাদের তিন বোন ছাড়া আপাতত আমাদের কেউ নেই, বাবা মা যেহেতু বিদেশে। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য।
তো যেহেতু আমরা গায়ে হলুদে কোনো ছেলেদের বাসায় আমরা যাব বা ছেলেরা আমাদের বাসায় আসবে এরকম কোনোই কথা ছিল না, তবুও তারপর যখন বিয়ে অনুষ্ঠানটা শুরু হয় ছেলে আমাদের বাসায় আসতে চায় গায়ে হলুদে কয়েকজন বন্ধু ফ্রেন্ড সার্কেল নিয়ে, তো আমরা বলে আসেন সমস্যা নাই। আর আমরাও মানে শখ করেই যাই, খুবই অল্প কয়েকজন মানুষ। তো এইভাবেই আর কি, যদি বড় করে করা হতো বা আসা যাওয়ার কথা একটা বলা হতো প্রথম থেকেই, তাহলে আমরা এখানে একটা সাগরনা নিয়ে আসতাম বা ছেলেরা আমাদেরকে কাপড় দিত যে 10টা কাপড় দিবেন বা 20টা কাপড় দিবেন বা 50টা কাপড় দিবেন, আমরা যেরকম মানে দাবি করতাম ওনারা আমাদের দিত। আবার আমরাও একটা সাগরনা পাঠাতাম যেখানে সকল ধরনের ফল ফ্রুটস, তারপর খাসি, আরও অনেক 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 কিছুই থাকে। তো এরকম কোনো কথা ছিল না বিধায় এগুলো দেওয়া হয়নি। আমরা শখের বিষয়ে কয়েকজন এসেছি, এই যে এই কয়েকজনই আমাদের আসা, আর ওনারাও কয়েকজনই গিয়েছিল, বেশি না, ছেলে আর ছেলের ফ্রেন্ডরা গিয়েছিল। তো এই তো এখানেও আমরা অনেকটাই মজা করেছি। গায়ে হলুদ দেওয়া শেষ হয়েছে, তো আমরা সবাই মিলে একটা ফ্যামিলি ফটো না মানে গ্রুপ সেলফি তুললাম, তো এখানে ভিডিও করলাম, খুব ভালোই লেগেছে। তো এই তো তারপর এইখানেও প্রচুর নাচ গান আনন্দ অনেক কিছুই হয়েছে। যদিও লাস্ট মোমেন্টে কি হয়েছিল, আমাদের কয়েকজনকে রেখে আমাদের যে চাচাতো বোনেরা আসছিল ওরা গাড়ি নিয়ে চলে যায়। তো তারপর আমরা আর মানে এখানে থেকে যাই। পরে আমাদেরকে বর নিজে একটা গাড়ি ঠিক করে দেয়, দেন আমরা বাসায় যাই, এরকম অবস্থা আর কি। মানে এখানে আমাদেরকে ওনারা যেতে দিচ্ছিল না, আর ওইখানে ওরা চলে যেতে চাচ্ছিল, তো তারপর ওরাই চলে যায়। এখানেও অনেক নাচ হয়, সব কিছুই হয়। সবগুলো নাচ আমি একসাথে করে, কপিরাইট যদি খাইও তবুও আপনাদের সাথে আমি গান সব ডিলিট না করে সরাসরি আপনাদের মাঝে নাচগুলো আমি শেয়ার করব ইনশাল্লাহ। আশা করি আপনাদের ভালোই লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা ছেলের বাড়িতে আসছি, তো গাড়ি আমাদের সাথে বেইমানি করেছে, সবাই আমাদের রেখে চলে গেছে। গাড়ি বেইমানি করে নাই, আমাদের সাথে যে আমাদের আত্মীয় স্বজন গুলা ছিল, বোনগুলা, শয়তানা বোনগুলা, সেগুলা আমাদের সাথে সেই করছে, বিশ্বাসঘাতকতা করছে। তো এখন আমরা প্রায় অর্ধেক রাস্তা হাঁটার পর একটা আচ্ছা কইছি না, তুই আমার মানুষ চিনাস বই না, মানুষ চিনাই সামনে আরেকটা বিয়ে যাবি কেমনি যাই সামনে যাই খারাপ আসো ভাই, আপনি আচ্ছা সামনে যা লই নে পাগল দেখি